আমরা আমাদের নাম্বার সিরিজ চ্যাপ্টারটা চালু করেছি জিআইএ। তোমরা সবাই আগের তিনটে পার্ট আশা করি দেখেছো। ঠিক আছে, আমরা আজকে সেই পার্টটা নিয়ে আলোচনা করবো, নেক্সট পার্ট নিয়ে। আজকে আমরা কি আলোচনা করবো? আজকে আমরা আলোচনা করবো 2018 সাল এবং 2019 সালে যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোতে কি কি নাম্বার সিরিজ এসছে। সবাই এটা ভালোভাবে জানো যে ট্রেন্ড যে নাম্বার সিরিজগুলো কারেন্ট পরীক্ষাতে আসছে, আগামী যে নেক্সট পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাতে সেই কোশ্চেন আসার সম্ভাবনা পসিবিলিটি সব থেকে বেশি। তো এগুলো আরআরবি এনটিপিসি বা 2020 সিজিএল যারা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটু এই কোশ্চেনগুলো। ঠিক আছে, চলো আমরা শুরু করি ওগুলো। ঠিক আছে, আমরা একবার দেখে নিই কি কি কোশ্চেন এসছে। ঠিক আছে, তো চলো ফার্স্ট কি কোশ্চেন আছে আমাদের। ফার্স্ট আছে 9, 35, 16। এই টাইপের একটা কোশ্চেন আমি বলেছিলাম, আমি বক্স টাইপ করিয়েছি, লিনিয়ার টাইপ করেছি, আর একটা বলেছিলাম রেশিও টাইপ করাবো। আজকে সেই টাইপটা আর একবারে কোশ্চেন আমরা একসঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, তো চলো দেখে নি। এটা আছে, এটা দিয়ে বলেছে সিমিলার টু। এই কোশ্চেনে কি থাকে? সিমিলার টু। এই কোশ্চেন, এই যে ব্র্যাকেটে যেটা দেওয়া আছে এটার যে প্যাটার্নটা, এই প্যাটার্ন অনুযায়ী চারটে অপশন থাকবে নিচে। সেই প্যাটার্ন কোন প্যাটার্নের সঙ্গে মিশছে সেটা তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, অপশনগুলো আমরা একবার দেখে নিই। অপশনগুলো কি কি আছে? অপশনগুলো আছে 16, 50, 64। অপশন এ এটা। অপশন বি কি আছে? 36, 55, 25 এটা আছে। অপশন সি কি আছে? 81, 65, 36 এটা আছে। অপশন ডি কি আছে? অপশন ডি আছে 25, 30 আর 4। ঠিক আছে, আমি এর পিডিএফ দিয়ে দেবো নিচে, তোমরা আগে কোশ্চেনগুলো দেখো, কোশ্চেন কি টাইপের হতে পারে সেগুলো দেখো। ঠিক আছে, এইগুলো সব 2018 সালের সিজিএল এ প্রত্যেক শিফটে প্রিলিতে যতগুলো শিফট হয়েছে একদম প্রত্যেক যতগুলো শিফট আছে 23টা শিফট আছে, 23টা শিফটের টোটালটা আমি একসঙ্গে করেছি। ঠিক আছে, একসঙ্গে করেই পরপর আমি তোমাদেরকে সলভ করে যাব। ঠিক আছে, তো দেখি এটা এবার দেখো 9 আছে, 16 আছে, 35 আছে। এটা কোন লজিকে থাকতে পারে তুমি বলো আমাকে, এটা কি লজিকে থাকতে পারে? ঠিক আছে, এগুলো লজিকের ক্ষেত্রে পরীক্ষা হলে দেখবে লজিকগুলো বিভিন্ন রকম হচ্ছে। ঠিক আছে, এবার দেখো ফার্স্টে মাথায় কি আসতে পারে? 9 আর 16 থেকে 9 দেখলে মনে আসতে পারে এটা 3, 16 দেখলে মনে হতে পারে 4। তাই তো, এটা আমাদের মনে আসতে পারে। কেন মনে আসবে? কারণ 9 এর স্কোয়ার 3 আর স্কোয়ার রুট 16 এর স্কোয়ার রুট 4। আমরা এটা পড়েছি, আমরা যখন লিনিয়ার গুলো করছিলাম তখন আমরা বলেছিলাম এই সংখ্যাগুলো দেখলে মাথায় সঙ্গে সঙ্গে এগুলো চলে আসবে। ঠিক আছে, আমরা লিনিয়ার করার সময় সবগুলো আমরা দেখেছি। তো যারা লিনিয়ারটা দেখোনি তারা অবশ্যই লিনিয়ারটা দেখে নিও। ঠিক আছে, আগের তিনটে পার্ট দেখে নিও। তারপর কি আসলো? যখন 3 এলো 4 এলো, সেখান থেকে কি আসতে পারে? 35 কি করে আনা যেতে পারে? 3, 4 থেকে 35 কিভাবে আনা যেতে পারে? আমরা এখন লজিক খুঁজি, চেষ্টা করি। দেখো এটা ভাবো, 4 আর 3 যদি 7 হয়, 4 যোগ 3 যদি 7 হয়, এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে কি আসে? তাহলে 35 আসে। দেখো এখন মনে হতে পারে এটা মাথায় কেন আসবে? দেখো প্র্যাকটিস করতে করতে মাথায় অনেক কিছুই আসবে। প্র্যাকটিস করলে মাথায় অনেক কিছুই আসবে। মেন জিনিস প্র্যাকটিস করা। আর কি, আর কিভাবে কিভাবে ভাবনা হতে পারে, এসএসসি কিভাবে ভাবছে, বা যে কোনো পরীক্ষা এখন টিসিএস নিচ্ছে, টিসিএস কিভাবে ভাবছে, সেই ভাবনাগুলো মাথায় আসতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা এলো। এবার দেখি সেম লজিকে কোনটা আছে। এখানে 16, এখানে 64। ঠিক আছে, অপশনগুলো তুমি যদি ভালোভাবে খেয়াল করো, প্রত্যেক অপশনে দেখবে ফার্স্টে আছে কি? ফার্স্টে আছে একটা করে স্কোয়ার সংখ্যা। এটা ভাঙলে 4, এটা ভাঙলে 8। তার মানে আমি অপশনগুলো দেখলেও মাথায় আসতে পারে কি করব, আমি এই দুটোকে ফার্স্টে স্কোয়ার রুট করে নেব, তারপর সেখান থেকে মাঝেরটা আনার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে দেখো যদি 4 আর 8 যোগ করি, 4 8 32 আর 8 4 12, 12 সঙ্গে কি গুণ করবো? 5 গুণ করে কি আর কথা? 60 আসছে? আসছে না। এখানে 6 আর 5 11, 11 সঙ্গে যদি 5 যোগ করি 55, তাহলে আমার আনসার চলে এলো এটা। কারণ এটাও যে লজিকে থাকবে, অপশনগুলো আমার আনসারটাও সেম লজিকে আসতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। তো নেক্সট দেখি আমরা নেক্সট কি দেখবো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। অনেক কোশ্চেন আছে। ঠিক আছে, তো আমি জলদি জলদি করে করার চেষ্টা করব। আমরা অনেক কোশ্চেন করবো এখান থেকে। ঠিক আছে, (36 = 84)। ঠিক আছে, কোশ্চেন এটা। তাহলে বলেছে এর সঙ্গে লজিক দিয়ে কি হবে, সেম লজিকে কি হবে। অপশন এ আছে 21:51, অপশন বি 27:63, অপশন সি
45:95 আর অপশন ডি কিছু একটা আছে, ঠিক আছে। এবার ধরো 36 আর 84 আছে, 36:84, সেম লজিক কিভাবে আসছে, 36 এর থেকে 84 আমরা কিভাবে আসতে পারি, একবার মাথায় বলো 36 থেকে 84 কিভাবে আসতে পারি। 36 থেকে 84 আসতে হলে তুমি দেখো 36 এর ডবল কত হয় 72, তাই তো, এর ডবল কত হয় 72। 36 থেকে 84 আসতে হলে আমাদের মোটামুটি তো ডবল করতেই হবে, তার বেশি জানতে হবে। ডবল এলাম 72, তারপর আমার কতটা বাকি আছে 84 আসতে, 84 আসতে বাকি আমার 12, তাই তো। 84 আসতে 12 বাকি, 12 কি 12 36 এর ইন্টু 1/3, 36 এর 1/3 12, তার মানে আমার কি হলো লজিকটা হলো 36 ইন্টু 2 প্লাস 36 ইন্টু 1/3, এটা হলো আমার লজিক। এভাবে 84 আনতে পারলাম। এবার দেখি অপশানে কোনটা আছে, 21 গুণ 2 42, তার সঙ্গে কত যোগ হবে এর 1/3, 1/3 মানে কত হবে 7, তার 42 এর 7 49, এটা এলো না। এরপর কত হলো 27 ইন্টু 2, 27 ইন্টু 2 কত হলো 54, তার সঙ্গে কত যোগ হবে, তার সঙ্গে 9 যোগ হবে এর 1/3, 27 এর 1/3 মানে 9, তাহলে কত 63, আনসার কত চলে এলো 63, ঠিক আছে। আজকে খুব ফাস্ট করাবো, যারা একবারে বুঝতে পারবে না তারা আবার রিভাইন্ড করে দেখে নেবে, ঠিক আছে। ভিডিও তো রেকর্ডেড থাকবে, আবার দেখে নেবে, ঠিক আছে। এরপর কি আছে 3 24 4 কোশ্চেন, এটা এর সঙ্গে রিলেটেড কি হবে, ঠিক আছে, এর সঙ্গে রিলেটেড কি হবে। এবার দেখো 3 24 4 এর সঙ্গে রিলেটেড কি হবে আসে, দেখো 3 আর 4 থেকে 24 কিভাবে আসে, 3 4 থেকে 24 আসে। অপশন কি কি আছে একবার অপশনগুলো দেখে নিই আমরা। অপশন আছে 2 38 12 84 4 4 72 9 6 35 11, ঠিক আছে। 24 কিভাবে আসে, আমরা 3 4 12 জানি, 12 সঙ্গে 2 গুণ করলে 24 আসে, আমাদের এভাবে আসতে পারে। দেখি কোনো অপশন এভাবে আছে কিনা। 8 2 16, তাই তো, এখানেও কি গুণ করেছি 3 আর 4 গুণ করেছি, তার সঙ্গে আবার গুণ 2 করেছি, 3 আর 8 2 16, 16 2 32 আছে 30, আসছে না, 4 বরং 48, 48 গুণ 2 96, আসছে না, 4 নং 36 গুণ 2 72, তার মানে সি আনসার চলে এলো 4 নং 36, তারপরে 2 গুণ 72, আনসার চলে এলো, ঠিক আছে। যাদের কোশ্চেন দরকার হবে প্রিভিয়াস ইয়ার দেখে নেবে, 2018 সালে সবগুলো কোশ্চেন করবে, দেখবে এগুলো সামনে গিয়ে এনটিপিসিতে কাজে, এনটিপিসিতে আসছে, তুমি এর মধ্যে এনটিপিসিতে কমন পাবে, আমি বলছি এনটিপিসিতে কমন পাবে, এখান থেকে সেম লজিক কমন পাবে, সেম ডিজিট না কমন পেলেও সেম লজিক শিওর কমন পাবে, ঠিক আছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এরপর কি কোশ্চেন আছে, এরপর আছে 3 7 16 35 কোশ্চেন মার্ক 1 5 3, এখানে কত আসবে, ঠিক আছে। তো আমরা ফার্স্টে কি করি, ফার্স্টে আমরা গ্যাপ দেখি, গ্যাপ কত 4, এখানে গ্যাপ কত 9, এখানে গ্যাপ কত 1, তারপর গ্যাপ জানি, তারপর গ্যাপ জানি, 4 9 19, এর মাঝে কোনো লজিক পাচ্ছি আমরা, এর মাঝে কোনো লজিক পাচ্ছি না। আবার কি করি ডবল গ্যাপ করতে পারি, 5 এখানে 10, হ্যাঁ এটা একটা লজিক হতে পারে, কিন্তু এখানে কত আসবে, তার মানে এখানে যদি 10 হয় এমন হতে পারে এটা 10 এর 5 এর ডবল হতে পারে, বা 5 5 করে বাড়তে পারে, এখানে 5ও বাড়তে পারে, বা এখানে হতে পারে এখানে 20 হতে পারে, এখানে হয় 15 হবে বা 20 হবে, ঠিক আছে, হয় 15 হবে না 20 হবে, কারণ 15 দিলে 5 5 5 করে গ্যাপ, আর যদি 20 হয় তাহলে ডবল ডবল করে বাড়বে, 5 এর ডবল 10, 10 এর ডবল 20, ঠিক আছে। এবার দেখি এই লজিকে না করে আমরা আবার একভাবেও তো ভাবতে পারি, 3 গুণ 2 3 2 6 যোগ 1 7, 7 গুণ 2 7 2 14 যোগ 2 16, 16 গুণ 3 যোগ 3, তার মানে যেটা গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 16 গুণ 2, 16 গুণ 32 আর 3 35, তার মানে 35 গুণ 2 যোগ 4, তার মানে কত 74, ঠিক আছে।
তার মানে কত এলো 74। তার মানে কি হচ্ছে গুণ 2 হচ্ছে যোগ 1 হচ্ছে ফার্স্টে, তারপর গুণ 2 যোগ 2 গুণ 2 যোগ 3 গুণ 2 যোগ 4। ঠিক আছে, আনসার কত চলল 74। নেক্সট দেখি কি আছে 10 18 38। ঠিক আছে, কি আছে আমার 10 18 38, এই লজিকে কি আছে? ঠিক আছে, এই লজিকটাই কি আছে সেটা আমরা একবার দেখে নিই। লজিকটা কি আছে, ফার্স্টে কত গ্যাপ 10 আর 8 এর মাঝে -8, 8 এর গ্যাপ 10 থেকে 18 কত হয় 8 এর গ্যাপ 38 কিভাবে আসে 10 গুণ 2, 10 দুগুণে 40, 10 গুণ 4 40 বিয়োগ 2। ঠিক আছে, তার মানে আমাদের কি কিভাবে আছে 10 থেকে 18 মাঝে ডিফারেন্স কত 8, 10 থেকে 38 কিভাবে আছে 10 গুণ 4 বিয়োগ 2। ঠিক আছে, এর অপশনগুলো দেখে নিই আমরা। অপশনে এতেই আছে ফার্স্ট আনসার কি আছে 12 22 46। দেখো সেম ভাবে আছে, এখান থেকে গ্যাপ কত +8, 8 এর গ্যাপ, তারপর 12 গুণ 4 কত হয় 48 বিয়োগ 2 46। এটা আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে 4:32 কোশ্চেন। সেম প্যাটার্নে কি আছে অপশন 5:62, অপশন বি 6:108, অপশন সি 10:160, অপশন ডি 8:248। ঠিক আছে, 4:32 সেম লজিকে কোনটা আসে? ঠিক আছে, যখনই 4:32 দেখবো মাথায় কি আসবে 4 এর সঙ্গে 32 গুণ করে 4 এর সঙ্গে 8 গুণ করে, তার মানে 4 গুণ 8 সমান 32 এভাবে আছে, তাই তো। তার মানে দেখবো আমরা কোনটা 8 গুণ আছে, দেখি 5 এর সঙ্গে 8 গুণ করলে 40 নেই, 6 এর সঙ্গে 8 গুণ করলে 48 নেই, 10 এর সঙ্গে 8 গুণ করলে 80 নেই, 8 এর সঙ্গে 8 গুণ করলে 64 নেই। তার মানে কি আমার এই লজিকে আসছে না, এই লজিকে আমার নেই। ঠিক আছে, তাহলে কি লজিকে থাকতে পারে দেখি এবার 4 থেকে 32 কিভাবে আসতে পারে। ঠিক আছে, এবার বলো 4 এর কিউব কত হয় 4 এর কিউব 64। ঠিক, 4 এর কিউব 64, 64 থেকে 32 আনতে কি করব ভাগ 2 করব। তার মানে কি লজিকটা পাচ্ছি যে সংখ্যাটা দেওয়া আছে সেটার কিউব ভাগ 2। 5 এর কিউব কত 125, ভাগ 2 হলে কি আসবে পয়েন্টে আসবে, এখানে পয়েন্টে নেই ইন্টিজারে আছে। 6 এর কিউব কত 216, তা হাফ করলে কত আসে 108, আনসার চলে আসবে। ঠিক আছে, তো ফার্স্টে দেখে মনে হতে পারে গুণ 8 আছে 8ও হতে পারে, তার মানে পরে গিয়ে দেখলাম আর মিলছে না। এইভাবে লজিকগুলো খুঁজতে হয়। ঠিক আছে, তারপরে কি আছে 7 13 21, এটা সোজা লজিক আছে। অপশনগুলো আছে 12 18 25 17 22 30 9 16 25 2 8 16। ঠিক আছে, সোজা লজিক কি আছে 6 7 আর 13 মাঝে ডিফারেন্স 6, এর মাঝে ডিফারেন্স কত 8। ঠিক আছে, 7 আর 13 মাঝে ডিফারেন্স কত 6, আর 13 আর 21 এর মাঝে ডিফারেন্স কত 8। তার মানে দেখি 6 আর 8 এর ডিফারেন্স 6 8 এর ডিফারেন্স, আনসার চলে আসবে। ঠিক আছে, এগুলো সব 2018 সালের সিজিএলে আসা কোশ্চেন। ঠিক আছে, এরপর আমরা 2019 সালেরটাও করব। 18টা কমপ্লিট করার পর আমরা 2019 সালেরটাও করব। আর নাম্বার সিরিজ নিয়ে যেন পরীক্ষায় কারো কোনো কোশ্চেন ডাউট না থাকে আর কারো কোনো কোশ্চেন যেন না আটকায়। ঠিক আছে, একটা সেটে 4টে করে কোশ্চেন এসছে, মাথায় রেখো এটা, একটা সেটে 4টে করে কোশ্চেন আসছে। যারা এনডিপিসি দেবে তারাও এটা প্রিপেয়ার থেকো, নাম্বার সিরিজ থেকে 4টে করে কোশ্চেন প্রত্যেকের সেটে থাকবেই থাকবে। ঠিক আছে, সুতরাং চ্যাপ্টারটার উপর অবশ্যই জোর দিও। মনে হতে পারে না এর চেয়ে হয়ে যাবে বা এই চ্যাপ্টার টাফ হবে না, একবার আমার ভিডিওগুলো ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ফলো করো, তারপর নাম্বার সিরিজ আটকালে আমাকে বলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে 8 12
24। ঠিক আছে, কোশ্চেন এটা। অপশন কি কি আছে আমার? অপশন আছে 12, 20, 40। অপশন বি 9, 8, 18, 27। অপশন সি 6, 9, 18। অপশন ডি 6, 10, 18। ঠিক আছে, এবার দেখো 8 থেকে 12 কিভাবে আসে, 4 গ্যাপ। 12 থেকে 11 বা কিভাবে আসে, 12 গ্যাপ বা হয় 12 গ্যাপ অর গুণ 2। ঠিক আছে, দুটোর যে কোনো একটা। 8 থেকে 12 কিভাবে আসে, হয় 4 অর গুণ 1.5, দুটোর যে কোনো একটা। 8-এর সঙ্গে 1.5 গুণ করলে 12 আসে, বা 4 যোগ করলে 12 আসে। 12-এর সঙ্গে 24 হয় 12 যোগ করলে আসে, বা গুণ 2 করলে আসে। ঠিক আছে, এবার দেখি 12-এর সঙ্গে কত যোগ করব। আমার ফার্স্টে 4 যোগ করেছি, তার মানে এখানে 4 যোগ করা উচিত। 4 যোগ করলে কত আসে, 16 আসে। আসছে না। ফার্স্টে আমরা আবার দেখি 1.5 গুণ করলে কি এটা আসে, 1.5 গুণ করলে 20 আসে। তার মানে 12-এর সঙ্গে 1.5 গুণ করলে কত আসে, 12-এর সঙ্গে 1.5 গুণ করলে 18 আসে। দুটোর একটাও আসছে না, দুটো লজিকের, তার মানে এটা হবে না। ঠিক আছে, এর সঙ্গে 4 গুণ করলে কি আসে এটা, না। এর সঙ্গে 1.5 গুণ করলে 18 আসে না, কারণ 2 গুণ করলে 18 আসে। ঠিক, 6-এর সঙ্গে 1.5 গুণ করলে কি 9 আসে, আসে। গুণ 1.5 আসে, তারপর গুণ 2 আসে। তার মানে এটাই আমাদের লজিক হচ্ছে। ঠিক আছে, হয় যোগ 4 হচ্ছে, বা হয় যোগ 4 পরে যোগ 12, না হলে গুণ 1.5 গুণ 2। ঠিক আছে, সেকেন্ড লজিকটা কাটলো, আমাদের আনসার চলে এলো। ঠিক আছে, এগুলোই পরীক্ষা হলে মাথায় আসতে হবে। গুণ হয় আমরা 8 থেকে 12 কিভাবে আসে সেটা ফার্স্ট মাথায় আমাদের আনতে হবে। 8 থেকে 12 কিভাবে আসে, বা 12 থেকে 24 কিভাবে আসে, 12 যোগ করে আসে বা 2 গুণ করে আসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। পাঁচ, 13, 12। ঠিক আছে, অপশন কি কি আছে, 6, 10, 8। অপশন বি কি আছে, 11, 15, 9। অপশন সি 13, 17, 11। অপশন ডি 15, 19, 13। ঠিক আছে, এবার দেখো যাদের একটু অ্যালজেব্রা ত্রিকোণমিতি সম্পর্কে জ্ঞান আছে, এই কোশ্চেন তাদের কাছে হালুয়া। যাদের একটু ত্রিকোণমিতি সম্পর্কে জ্ঞান আছে, এই কোশ্চেন তাদের কাছে কি মনে হবে, হালুয়া মনে হবে। কেন? কারণ 5, 12, 13 অতিভুজ ধরো, এটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, এটা 13 হয়। এটাকে কি বলে, এটাকে বলে ট্রিপলেট বলে। আমরা এটাকে কি বলি, ট্রিপলেট বলি। আমরা যখন মেনসুরেশন পড়বো, ঠিক আছে, আমরা যখন ট্রিগোনোমেট্রি পড়বো বা মেনসুরেশন পড়বো, তখন আমরা এই ট্রিপলেটটা আলোচনা করবো ডিটেলসে। ঠিক আছে, কি কি ট্রিপলেটস আমাদের মুখস্থ করতে হবে, আমরা এটা নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, এখন এটুকু জেনে রাখো কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়। ঠিক আছে, এর মাঝে কোনটা হয়, এর মাঝে এটাই হয়। কারণ কি দেখো, 6 এর স্কোয়ার কত, 36, প্লাস 8 এর স্কোয়ার 64 সমান দেখো 100। 100 মানে কি, এই অতিভুজের স্কোয়ার, 10 এর স্কোয়ার। ঠিক আছে, আমার আনসার কি চলে আসবে, এটা চলে আসবে। 5, 12, 13 সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে এটা ট্রিপলেট। ঠিক আছে, সেটা কিভাবে আসবে, মেনসুরেশন যখন আমরা চ্যাপ্টার করবো, তখন আমি ট্রিপলেট গুলো সবগুলো লিখে দিব, কোনগুলো ট্রিপলেট গুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, কোনগুলো থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, ওর বাইরে কোশ্চেন যাবে না, দেখবে। এরপরে দেখি কি আছে, 12, 16, 28। ঠিক আছে, কোশ্চেন এটা। অপশন কি কি আছে, 9, 15, 21। অপশন বি কি আছে, 20, 25, 35। অপশন সি 18, 24, 42। অপশন ডি 36, 48, 70। ঠিক আছে, এবার দেখো 12 থেকে 16 কিভাবে আসে, যোগ 4, যোগ 4। আর কিভাবে আসে, 12 যোগ কিভাবে, 12 গুণ 1/4
মানে তো 1/3, 12 এর 1/3, ঠিক 12 এর 1/3 মানে তো 4। এর আগে আমরা একটা করলাম 1/3 দিয়ে, সেই প্রসেস, সেম প্রসেস। 12 গুণ 1/3, 16 থেকে, তারপর 12 থেকে 24 28 কিভাবে আসে? 12 গুণ 2 যোগ 4, ঠিক আছে? 12 দুগুণে 24 যোগ 4। বা ফার্স্টে আমরা কি করতে পারি, এখানে 4 যোগ 4, আর এখানে কত যোগ, এখানে যোগ 12, মানে ফার্স্টেরটা 4 যোগ, পরেরটা 12 যোগ। দেখি কোনটা অপশন আছে কিনা। ফার্স্টেরটায় 4 যোগ না, ফার্স্টেরটায় 4 যোগ না, ফার্স্টেরটা 4 যোগ না, ফার্স্টেরটা 4 যোগ না, তার মানে 4 আর 12 অপশনটা আমার এই লজিকটাই কাজে লাগবে না, ঠিক আছে? তারপর আমাকে পরের লজিকে যেতে হবে। পরের লজিক কি, 12 যোগ 12 গুণ 1/3, তার মানে 20 যোগ 20 গুণ 1/3, 20 এর 1/3 হয় না, সঙ্গে সঙ্গে অপশনটা বাদ। তার মানে 18 যোগ 18 এর 1/3 মানে কত হয়? 6। 18 হচ্ছে কত হয়? 24, হ্যাঁ হচ্ছে। তারপর কি করেছি আমরা, 18 গুণ 2, 18 গুণ 2, 18 গুণ কত? 36। 36 সঙ্গে কি যোগ করেছি? 36 সঙ্গে আমরা যোগ করেছি আবার 4। 4 মানে কি? 12 গুণ 1/3 আবার। তার মানে প্রথমটা কি, 12 গুণ 1 যোগ 12 ইন্টু 1/3, তারপরটা 12 গুণ 2 যোগ 12 ইন্টু 1/3। সেম প্রসেস থাকে এখানেও, 18 গুণ 1 যোগ 18 1/3, 18 গুণ 2 যোগ 18 1/3, 18 1/3 কত হয়? 6। তারপরে 36 হচ্ছে কত হয়? 42। এটা আমার আনসার চলে আসবে, ঠিক আছে? এরপর কি আছে? এরপর আছে 28 63, ঠিক আছে? এটা লজিকে কি আছে, এটার কি লজিক আছে? দেখো 28 63 লজিক কি হতে পারে। আমরা ফার্স্টে ডবলের দিকে যাব। 28 গুণ 2 কত হয়? 56, ঠিক আছে? 56 থেকে 63 আনতে হলে কি যোগ করতে হবে আমাকে? আমাকে কি আর 8 কত যোগ করতে হবে? আমাকে 7 যোগ করতে হবে, তাই তো? 56 7 63, এই 7টা আমার কিভাবে আসে? 7টা আসতে হলে আমাকে 7টা এভাবে আসবে, 28 গুণ 1/4, তাই তো? 28 গুণ 1/4 করে এবার 7 আসবে, কারণ 18 1/4 7 আসে, ঠিক আছে? এবার অপশানে দেখি এই লজিকটায় কোনোটা মিলে কিনা, তাহলে আমার সেটা আনসার হয়ে যাবে। অপশনগুলো কি কি আছে আমরা দেখে নিই। অপশনগুলো আছে আমার 16:36, 36:78, অপশন সি আছে আমার 12:28, অপশন ডি 48:98, ঠিক আছে? এবার দেখো, যদি আমরা 16 থেকে শুরু করি, 16 গুণ 2 কত হয়? 16 গুণ 2 কত হবে? 32, ঠিক? যোগ 16 এর 1/4 কত? 4, 36। আমার এটাই মিলে গেল, ফার্স্ট অপশনটাই মিলে গেল, আমার এটাই আনসার চলে আসবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো সবাই।